আজকের এই স্টোরি শেখার পরে আপনি জানবেন হচ্ছে এই ফ্রেজগুলো able to প্লাস ভার্ব ওয়ান মানে কোনো কাজ করতে সক্ষম হওয়া, আফটার দ্যাট হচ্ছে get to প্লাস ভার্ব ওয়ান কোনো কাজ করতে সুযোগ পাওয়া, তারপর হচ্ছে had better প্লাস ভার্ব ওয়ান কোনো কাজ করা উচিত বললে, তারপর হচ্ছে would rather প্লাস ভার্ব ওয়ান কোনো কাজ করতে মানে অধিকতর পছন্দ হওয়া, প্রেফারেন্স মিন করা, এরপর হচ্ছে let প্লাস ভার্ব ওয়ান কি বলুন তো কোনো কাজ করতে কি পারমিশন বা অনুমতি পাওয়া। So let's start the video. By the end of this video, you will learn the phrases very easily, confidently, and effectively. So let's start. আমি এখন পরিষ্কারভাবে ইংলিশে কথা বলতে পারি। How can you say I can speak? আমি কথা বলতে পারি। Or you can say I'm able to speak. আমি কথা বলতে পারি। I'm able to speak. আমি কথা বলতে পারি। Or you can say I can speak. No problem. Both are correct. So I'm able to speak. আমি কথা বলতে পারি ইংলিশ মানে ইংলিশে। I'm able to speak English. I'm able to speak English. আমি কথা বলতে পারি ইংলিশে। এরপরে কি বলুন তো ক্লিয়ারলি পরিষ্কারভাবে। নাও মানে এখন। So I am able to speak English clearly now. I'm able to speak English clearly now. অথবা I can speak English clearly now. I can speak English clearly now. ওকে ট্রাই। আচ্ছা এরপর দেখেন প্রতিদিন আমি আমার বন্ধুদের সাথে অনলাইনে প্র্যাকটিস করার সুযোগ পাই। তো দেখেন কি বলছে এখানে বলছে প্র্যাকটিস করার সুযোগ পাই। তো কোনো কাজ করার সুযোগ পেলে কি বলবেন গেট টু। গেট টু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আই গেট টু এরপরে ভার্ব ওয়ান বন্ধু ভার্ব কি হবে প্র্যাকটিস করা। তাহলে আই গেট টু প্র্যাকটিস আমি প্র্যাকটিস করার সুযোগ পাই। আই গেট টু ওয়ার্ক আমি কাজ করার সুযোগ পাই। আই গেট টু ওয়ার্ক অ্যাট দ্য কোম্পানি আমি এই কোম্পানিতে কাজ করার সুযোগ পাই। আই গেট টু প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড আমি মাঠে ক্রিকেট খেলার সুযোগ পাই। বন্ধুটি প্রশ্ন করি আমি বই পড়ার সুযোগ পাই বন্ধুরা কি হবে ইংলিশে আমি বই পড়ার সুযোগ পাই এটা কি হবে ইংলিশে ট্রাই করবেন একই স্ট্রাকচার দিয়ে। আচ্ছা তাহলে কি বললাম আই গেট টু প্র্যাকটিস আমি প্র্যাকটিস করার সুযোগ পাই উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে। অনলাইন মানে অনলাইন ঠিক আছে। সো এভরিডে প্রতিদিন আই গেট টু প্র্যাকটিস উইথ মাই ফ্রেন্ডস আমি প্র্যাকটিস করার সুযোগ পাই আমার বন্ধুদের সাথে অনলাইন মানে অনলাইনে ঠিক আছে। সো এভরিডে আই গেট টু প্র্যাকটিস উইথ মাই ফ্রেন্ডস অনলাইন। আবার এভরিডে আই গেট টু প্র্যাকটিস উইথ মাই ফ্রেন্ডস অনলাইন। এভরিডে আই গেট টু প্র্যাকটিস with my friends online. আবার every day I get to practice with my friends online. আচ্ছা এরপর দেখেন আমার শিক্ষক বলেন my teacher says আমার শিক্ষক বলেন my teacher says আমার শিক্ষক কি বলেন আমার আরো উন্নতির জন্য কঠোর পরিশ্রম করা উচিত I should আমার উচিত। আপনি একটু ফর্মালি বলতে পারেন একটু স্ট্রং হবে I had better শুড না বলে হ্যাড বেটার নো প্রবলেম শুড বললেও কারেক্ট হবে। তাহলে আই হ্যাড বেটার অথবা আই শুড বোথ আর কারেক্ট। আই হ্যাড বেটার ওয়ার্ক হার্ড মানে আরো কঠোর পরিশ্রম করা উচিত। ওয়ার্ক হার্ড মানে কি কঠোর পরিশ্রম করা। ওয়ার্ক মানে কাজ করা হার্ড মানে কঠোর মানে কি কঠোর কাজ করা কঠোর পরিশ্রম করা। আই হ্যাড বেটার ওয়ার্ক হার্ড আমার আরো কঠোর পরিশ্রম করা উচিত। বোঝা গেল? Or you can say I should work hard. I should work hard. You can say I had better work hard. আমার কঠোর পরিশ্রম করা উচিত। ওকে টু ইমপ্রুভ মোর আরো উন্নতি করার জন্য। Let's try again. My teacher says আমার শিক্ষক বলেন I had better অথবা I should. I had better work hard. আমার কঠোর পরিশ্রম করা উচিত কেন বলেন তো to improve more আরো উন্নতির জন্য। To improve more আরো উন্নতির জন্য। My teacher says I had better work hard to improve more. My teacher says I should work hard to improve more. To improve more আরো উন্নতি করার জন্য। এটা প্রশ্ন করি বলেন তো আমি যদি বলি ইটস রেইনিং আউটসাইড বাইরে বৃষ্টি হচ্ছে আমার এখন ঘরে থাকা উচিত বন্ধুরা কি হবে ইংলিশে ট্রাই করবেন হ্যাড বেটার দিয়ে ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন কি বলেছে
বলেছে কখনো কখনো, সামটাইমস, সামটাইমস আমি ক্লান্ত বোধ করি, আই ফিল, আমি বোধ করি, টায়ার্ড মানে ক্লান্ত, আই ফিল টায়ার্ড, অর ইউ ক্যান সে আই ফিল এক্সস্টেড মানে ক্লান্ত। সামটাইমস আই ফিল এক্সস্টেড অথবা আই ফিল টায়ার্ড, আমি ক্লান্ত অনুভব করি। সামটাইমস আই ফিল টায়ার্ড, সামটাইমস আই ফিল টায়ার্ড, আই ফিল এক্সস্টেড। বাট কিন্তু আমি সময় নষ্ট করার চেয়ে শেখা চালিয়ে যেতে বেশি পছন্দ করি। একটা কাজ থেকে যদি অন্য কাজ বেশি পছন্দ করি তাহলে কি হবে? আমরা এরকম প্রেফারেন্স মিন করতে আমরা উড রাদার ইউজ করি। কি ইউজ করি? উড রাদার ইউজ করি। কখন বলেন তো? একটা কাজ থেকে একটা কাজ মানে প্রেফারেন্স, অধিক পছন্দ মিন করতে। বোঝা গেল? সো হোয়াট ক্যান আই সে? হোয়াট ইউ ক্যান সে? ট্রাই, ইউ ক্যান ট্রাই। I would rather continue. I would rather continue. আমি চালিয়ে যেতে কি বেশি পছন্দ করি। I would rather continue. বলুন তো কি? এই যে লার্নিং শেখা। I would rather continue learning. I would rather continue learning. আমি শেখা চালিয়ে যেতে কি বেশি পছন্দ করি। I would rather continue learning. আমি শেখা চালাতে কি বেশি পছন্দ করি। বলুন তো কি থেকে? দেন ওয়েস্ট টাইম, সময় নষ্ট করার থেকে। বুঝে গেল? ইউ আন্ডারস্ট্যান্ড মি? আর ইউ ফলোইং মি? আচ্ছা, সো বাট আই উড রাদার কন্টিনিউ লার্নিং, আমি শেখা চালিয়ে যেতে বেশি পছন্দ করি দেন ওয়েস্ট টাইম, সময় নষ্ট করা থেকে। Sometimes I feel tired, but I would rather continue learning than waste time. এরপর দেখেন, আমার বাবা সবসময় আমাকে প্র্যাকটিসের জন্য ফোন ব্যবহার করতে দেন। বুঝছেন তো নাকি? তাহলে মাই ফাদার লেটস মি ইউজ মানে কি? বাবা আমাকে ব্যবহার করতে দেন মানে হচ্ছে হি অ্যালাউস মি টু ইউজ দ্য ফোন। বুঝে গেল? তাহলে কি বললাম? মাই ফাদার লেটস, লেটস কেন? এই যে ফাদার এখানে হি না, এই জন্য এস যুক্ত হবে, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে মাই ফাদার লেটস মি ইউজ, বাবা আমাকে ব্যবহার করার জন্য কি মানে অনুমতি দেয়, অ্যালাউ করে। বুঝে গেল? তাহলে কি হবে এখানে? তাহলে ফাদার, মাই ফাদার অলওয়েজ মানে কি সবসময়, মাই ফাদার অলওয়েজ লেটস মি ইউজ, বাবা আমাকে সবসময় ব্যবহার করতে দেন। বলুন তো কি? দ্য ফোন মানে এই যে ফোন, দ্য ফোন কেন বলুন তো? প্র্যাকটিসের জন্য। কি হবে? ফর প্র্যাকটিস, ফর প্র্যাকটিস, ফর প্র্যাকটিস পারপাস। তাহলে মাই ফাদার অলওয়েজ লেটস মি ইউজ দ্য ফোন ফর প্র্যাকটিস, মাই ফাদার অলওয়েজ লেটস মি ইউজ দ্য ফোন ফর প্র্যাকটিস, মাই ফাদার অলওয়েজ লেটস মি ইউজ দ্য ফোন ফর প্র্যাকটিস। আমার প্রচেষ্টার কারণে, বিকজ অফ মাই এফোর্ট। আমার প্রচেষ্টা মানে কি বলুন তো? এফোর্ট মানে কি? প্রচেষ্টা। সো বিকজ অফ মাই এফোর্ট, বিকজ অফ মাই এফোর্ট, আমার প্রচেষ্টার কারণে আমি দিন দিন, আমি দিন দিন আরো আত্মবিশ্বাসী হয়ে উঠছি। আই এম বিকামিং, আমি হয়ে উঠছি। আই এম বিকামিং, বিকাম মানে হওয়া, এখানে কন্টিনিউয়াস টেন্স, এজন্য বিকামিং। আই এম বিকামিং, আমি হয়ে উঠছি কি বলুন তো? আত্মবিশ্বাসী মানে কনফিডেন্ট। আই এম বিকামিং কনফিডেন্ট ডে বাই ডে, দিন দিন, ডে বাই ডে, দিন দিন। সো বিকজ অফ মাই এফোর্ট, আমার প্রচেষ্টার ফলে বা কারণে, আই এম বিকামিং কনফিডেন্ট ডে বাই ডে, আই এম বিকামিং কনফিডেন্ট ডে বাই ডে, আমি দিন দিন আত্মবিশ্বাসী হয়ে উঠছি। So I hope that you have understood everything. Please do not forget to share the video if you really enjoyed. Thanks for watching. ভালো করে বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন। আমার স্পিকিং অ্যান্ড রাইটিং কোর্স চলছে, ভর্তির জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আসসালামু আলাইকুম।